হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইল দিয়ে মাত্র 2 মিনিটে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মতো একটা গেমিং ইন্ট্রো বানাতে পারবেন। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছি যে আমাদের একটা গেমিং চ্যানেল আছে, আর ওই গেমিং চ্যানেলে কিন্তু আমরা একটা ইন্ট্রো ব্যবহার করি। তো সেই ইন্ট্রোটা যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মতো ইন্ট্রো হয় তাহলে কেমন হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মতো একটা ইন্ট্রো বানাতে পারবেন। তো বন্ধুরা, আমি এটা কিভাবে করব বা আপনারা যদি শিখতে চান যে এটা আমি কিভাবে করছি, তাহলে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেলটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দিন, এবং এই ভিডিও থেকে নতুন কিছু শিখলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন। তো চলুন এবার আমরা কাইন মাস্টারে গিয়ে দেখে নিই যে এটা আমরা কিভাবে তৈরি করব। তো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। তো প্লাসে ক্লিক করে 16:9 অপশানটা বেছে নেব। বেছে নেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডে আমরা ব্ল্যাক কালার নিয়ে নেব। ব্ল্যাক কালার নিয়ে নেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর আমরা আবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেয়ারটা একটু বড় করে নেব। লেয়ারটা আমরা 7 সেকেন্ড মতো করে নেব। করে নেওয়ার পর এবার আমরা কি করব না, এটার মধ্যে একটা টেমপ্লেট অ্যাড করব। তো টেমপ্লেটটা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি টেমপ্লেটটা অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমরা টেমপ্লেটটা অ্যাড করে নেব। এখানে আমি টেমপ্লেটটা অ্যাড করে নিয়েছি। তো এবার এই টেমপ্লেটটাকে আমি ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তো এবার আমরা কি করব না, এটার মধ্যে আমাদের যে চ্যানেল লোগোটা আছে সেই চ্যানেল লোগোটা অ্যাড করব। তো সিম্পলি এখানে একটু এতটা আসবেন, এই জায়গাটার মধ্যে আপনাদেরকে চ্যানেল লোগোটা অ্যাড করতে হবে। তো সিম্পলি লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপরে আপনাদের চ্যানেল লোগোটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার একটা বন্ধুর চ্যানেল লোগো নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা এই ছবিটাকে মানে চ্যানেল লোগোটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন যে আপনারা কতটা জায়গার মধ্যে এটা বসাতে চান। তো বসিয়ে নেওয়ার পর আপনারা এটাকে একটু এতটা নিয়ে আসবেন। এতটা নিয়ে আসার পর এটাকে দুভাগে ভাগ করবেন। তো সিম্পলি এখানে কাঁচিতে ক্লিক করবেন। কাঁচিতে ক্লিক করার পর স্প্লিট অ্যাট প্লে হেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখবেন 2 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমকার ক্লিপটাতে ক্লিক করার পর একটা ওভারলে অ্যানিমেশন দিতে হবে। তো ওভারলে অ্যানিমেশনে ক্লিক করবেন। ওভারলে অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে যে ফ্লিকার অ্যানিমেশনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এরকম একটা অ্যানিমেশন হবে। তো এবার আপনারা কি করবেন না, দ্বিতীয় ক্লিপটাতে ক্লিক করে একটা আউট অ্যানিমেশন দেবেন। আউট অ্যানিমেশন এটাকে ফেড দিয়ে দেবেন আর এবং এটাকে আপনারা 1 সেকেন্ড মতো রেখে দেবেন। তো সিম্পলি এটা 1 সেকেন্ডে হয়ে আছে। তো এবার আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর যে সেকেন্ড ক্লিপটা আছে সেটাকে আবার একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লেয়ারটা একটু বাড়িয়ে নেবেন। একটু বাড়িয়ে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে এটা প্লে করে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে খুব কম সময়ের মধ্যে কত সুন্দর একটা গেমিং ইন্ট্রো বানিয়ে নিলাম। তো এবার আপনারা কি করবেন না, যে আপনাদের সেকেন্ড ক্লিপটা আছে মানে আপনাদের যে চ্যানেল লোগোর সেকেন্ড ক্লিপটা, সেই ক্লিপটাতে ক্লিক করবেন এবং শেষ মুহূর্তে চলে আসবেন। শেষ মুহূর্তে আসার পর আপনারা আর হাত না দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর যে বাকি অংশটা আছে বাকি অংশটাকে কেটে ফেলে দেবেন। তো সিম্পলি কাঁচিতে ক্লিক করবেন। কাঁচিতে ক্লিক করার পর ট্রিম টু রাইট অফ প্লে হেড এই অপশানটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন বাকি অংশটা কেটে পড়ে যাবে। তো এবার আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আপনারা কি করবেন না, এখানে দেখুন একটা সেটিংস অপশান আছে। সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর ভিডিওতে আসবেন। ভিডিওতে আসার পর এখানে দেখুন ভিডিও ফিড আউট এই অপশানে ক্লিক করবেন। তো 2 বার ক্লিক করবেন তবে এটা কিন্তু ইনেবল হবে। তো এখানে এটাকে আপনারা 1 সেকেন্ড রেখে দেবেন। তো সিম্পলি এখানে 1 সেকেন্ড করে দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো এবার আপনারা কি করবেন না, এই ইন্ট্রোটাকে সেভ করবেন। তো সেভ করার জন্য এখানে দেখুন একটা অপশান আছে, তো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এটাকে এক্সপোর্ট করে দেবেন। তো এক্সপোর্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে বা সেভ হতে শুরু হয়ে যাবে।
তো যখনই এটা ফুল হয়ে যাবে তখন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সিম্পলি এবার আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেবো যে এই ইন্ট্রোটা কীরকম হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ইন্ট্রোটা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি এই ইন্ট্রোটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।